আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফস্টাইল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে মুসুরির ডাল রান্না করে দেখাবো। মুসুরের ডাল বাঙালিদের অতি প্রিয়। যারা আর্থিকভাবে সচ্ছল তারাও পছন্দ করে, যারা দরিদ্র মানুষ তাদেরও কিন্তু মুসুরির ডাল না মানে খেয়ে থাকেন। তো মসুর ডালটা কিন্তু রান্না এক একজন এক একভাবে করে থাকেন। আমি আজকে কীভাবে রান্না করি সেটা আজকে করে দেখাবো। দেখেন, মসুর ডাল রান্না করার জন্য কিন্তু আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। তা আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখন অপেক্ষা করব। তো ডালটা দেখেন অনেক পরিমাণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হলে কী করবো, উপরে যে ফেনাটা আছে না, ফেনাটা আমরা উঠাই ফেলবো। হ্যাঁ, আমি এটা দেখেন এই ভিডিওতে আমি কিন্তু উপরে ফেনা উঠছিল, ডালের ফেনাটা আমি উঠে ফেলছি। তো ফেনাটা উঠে ফেলবেন, তাহলে ডালটা খেতে আপনার বেশি ভালো লাগবে। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে দেখেন। আমি কিন্তু ডাল গুঁড়ুনি দিয়ে কিন্তু এখন আমি ভালোভাবে একটু গুটে নিলাম, যাতে করে ডালটা আরও মিহি হয়। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গরম পানি আরেকটা চুলাতে করে তারপর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিলে কি হবে, ডালটা দ্রুত রান্না হবে, আপনার সময়ও অপচয় কম হবে। তা এখন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখেছেন দর্শক, আমি ডালটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। ডাল রান্না খুবই সহজ, সবাই করতে পারে, এক একজন এক একভাবে করে। আজকে ভাবলাম যে আমার ডাল রান্নাটা আপনাদেরকে দেখাই। আর নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইদের হয়তো কিছুটা উপকার আসতে পারে। কারণ আমি মনে করি আমি যখন নতুন রাঁধুনি ছিলাম, আমি কিন্তু ডালটাও ভালো করে রান্না করতে পারতাম না। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন তো অনেক কিছু রান্না করতে পারি। ডালটা কিন্তু আমার কয়েকটা বলক উঠে গেছে, আমি উঠে রাখছি। এখন অন্যদিকে কিন্তু আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য দেখেন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। ডালে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কিন্তু আমি 3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। কারণ শুকনো মরিচ যে ভাজাটার একটা সেন্টটা ডালটা খেতে আর বেশি ভালো লাগে, একটা সেন্ট আসে, ডালটা দেখতেও ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি বাগারের মধ্যে শুকনো মরিচটা দিয়ে থাকি। আপনারা চাইলে দিতে পারেন, আর কেউ না চাইলে স্কিপও করতে পারেন। দেখেন মরিচটা কিন্তু হালকা ভাজা হচ্ছে, আমি নেড়ে চেড়ে কিন্তু হালকা মরিচটা ভেজে নিচ্ছি। তারপর অন্য উপকরণগুলো আমি একসাথে অ্যাড করে দিব। তেজপাতা দিয়ে দিলাম 2টা ছিঁড়ে। দেখেন আমি কিন্তু জিরা আছে না, আস্ত জিরা, সামান্য একটু আস্ত জিরে দিয়ে দিয়েছি। তারপর রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো কিন্তু আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আর জিরার গুঁড়োটা দিলে কি হয়, আলাদা একটা সেন্টটা ভালো আসে, ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। অনেকে পাঁচফোড়ন দিয়ে থাকে বাগানের মধ্যে, এক একজনের ইচ্ছা। পাঁচফোড়ন দিয়েও আমি রান্না করি মাঝে মাঝে জিরাও দিই, আর মাঝে মাঝে পাঁচফোড়ন জিরা কিছু না দিয়েও রান্না করি। মানে এক একভাবে এক এক সময় রান্না করি, যাতে করে কোনটা আসলে এক একভাবে খেতে স্বাদ লাগে। হ্যাঁ, সেই জন্য আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। তাহলে কি হয়, আপনার খাবারের একটা বৈচিত্র্যতা চলে আসে, খাবারের খেতে বেশি ভালো লাগে। কারণ একইভাবে খাবার খেতে আসলে কিন্তু ভালো লাগে না সব সময় একইভাবে। একটু চেঞ্জ করে খাবার খেলে কিন্তু খাবারের রুচিও বেড়ে যায়। আমি কিন্তু এখন গোল্ডেন কালার হওয়ার জন্য অপেক্ষা করতেছি। মসুর ডালের মধ্যে কিন্তু আপনার হলুদ গুঁড়োটা একটু কমাই দিবেন। হলুদ গুঁড়োটা একটু বেশি পড়লে কিন্তু একটা হলুদের একটা গন্ধ আসে, এটা খেতে ভালো লাগে না। আমি কিন্তু গোল্ডেন কালার হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আজকের ডালটা আমি সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করতেছি, কারণ এতদিন আমি সরষে তেল দিয়ে রান্না করেছি সব খাবার। তো ভাবলাম যে সানফ্লাওয়ার তেলটা খেয়ে দেখি কেমন লাগে। খাঁটি সানফ্লাওয়ার তেলটাই আমি নিয়ে আসার চেষ্টা করছি বিল থেকে। আমি কিন্তু মিডিয়াম আছে বাগারটা ভেজে নিচ্ছি। চুলাটা যদি হিট বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, এর জন্য হিটটা মিডিয়াম রেখে যদি আমরা পেঁয়াজ রসুনগুলো ভেজে নিই, তাহলে কি হবে, কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই তো আমার গোল্ডেন কালার কিন্তু পুরোপুরি চলে আসছে। তারপর আমি দেখেন আমি কিন্তু সামান্য একটু ডাল দিয়ে দিলাম। দেখেন আমার ডালের কালারটা কি সুন্দর আসছে। তারপর আমি কিন্তু কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়ে দিলাম
সাথে এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতা না হলে কি চলে? আমার কিন্তু ডালের মধ্যে দেখা গেছে ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি মুসুর ডালের মধ্যে ধনিয়া পাতা দেওয়ার জন্য। লাস্টে কিন্তু আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।